একেবারে বোরিং দুটো বিজনেস। এই বিজনেস আইডিয়া নিয়ে আজকে আমরা পরিষ্কারভাবে আলোচনা করব। বোরিং কেন বললাম? অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ইত্যাদি জায়গায় বা বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় ঘুরে আমরা দেখেছি বিজনেসম্যান মানে বিশাল একটা কিছু, ঝাঁ চকচকা অফিস, দারুণভাবে ইনকাম, মানে এগুলো। আর ওই সমস্ত কিছুকে ফলো করে আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকেই যায় হিউজ টাকা ইনভেস্ট করো, বড় একটা ডেকোরেটেড রুম নাও, তারপরে বিজনেস শুরু করো। না, এই ধারণাটাই ভেঙে দেওয়ার জন্য আজকে আমি এসেছি। দুটো বিজনেস আইডিয়া সার্ভিস বেসড, এবং এই বিজনেসম্যানগুলো কখনো না কখনো আপনার পাশ দিয়ে চলে গেছে, আপনি বুঝতেই পারেননি যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা আছে বিজনেস করে। খুব বোরিং বিজনেস এই কারণে বললাম যে দেখুন, যে বিজনেসটা ঝাঁ চকচকে সেটা করার জন্য অনেক লোক ছুটে চলে, সেখানে কম্পিটিশান বেশি, ফলে কী হয়, লাভের হারটাও কমে যায়। কিন্তু এই বোরিং বিজনেসটাই কম্পিটিশান কম, মানুষ কম করতে চায় বা বোঝে কম, দূর থেকে দেখে তো তারা বুঝতে পারে না, অটোমেটিক এখানে কম্পিটিশান নেই এবং লাভটাও অনেক বেশি। কোনো রকমে একবার এই বিজনেসটা শুরু করে দেওয়ার পর আপনি আরামে ঘুরে বেড়িয়ে বাড়িতে বসে থেকে ইনকাম করতে পারবেন, এবং এর জন্য আপনি বাড়িতে বসেই এই বিজনেসটা শুরু করতে পারবেন। না, আজ শুধুমাত্র আইডিয়া দিয়ে আমি থেমে যাব না। এই বিজনেসটা কিভাবে করবেন, এই বিজনেসের কাস্টমার কীভাবে ধরবেন, কত টাকা ইনভেস্ট করতে হবে, কিভাবে সেল করবেন আপনার সার্ভিসটাকে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। নাম্বার ওয়ান বিজনেস আইডিয়া, পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট সার্ভিস। এটা আবার কী রে বাবা? আমরা বাংলার ছেলে মেয়ে এই ধরনের বিজনেসের নাম তো আগে শুনিনি, সত্যি কথাই। কিন্তু আপনি ভাবুন তো, রান্নাঘরে ইঁদুর ছুটে বেড়াচ্ছে। ভাবুন, আপনি পড়ার টেবিলে বসে আছেন, হঠাৎ করে গায়ের ওপরে একটা আরশোলা এসেছে বসলো, পিঁপড়ে, মশা, এই সমস্তগুলোর উৎপাতটা দিন দিন বাড়ছে না কমছে? বাদ দিন, ঘর বাড়ি ইত্যাদি বাদ দিন, কিন্তু এইগুলোকে মেরে ফেলার জন্য বিষ প্রয়োগ করছেন, এই করছেন, কিন্তু মনের মধ্যে একটা ভয়, আতঙ্ক। প্রায় ছোটো ছেলে আছে, বয়স্ক লোক আছে, কেউ যদি খেয়ে ফেলে, কারো যদি গায়ে লেগে যায়, কী হবে কী হবে, মানে বিভিন্ন রকম টেনশন। আজকে এটা একটা বড় বিজনেস অপরচুনিটি, জানেন জানেন না? বড় শহর, ছোট শহর, মাঝারি শহর, গ্রাম, প্রত্যেকটা জায়গায় এই বিজনেসের ডিমান্ড বাড়ছে। মানুষ বোঝে না কী করতে হবে এই বিজনেসটা করার জন্য, কিচ্ছু না। যারা ট্রেন্ড মাল, সেই সমস্ত ছেলে মেয়েগুলোকে, 2-3 জন ছেলে আপনাকে রাখতে হবে। আপনি একটা শুধু সার্ভিস সেন্টার খুলবেন, যেখানে মানুষজন ফোন করে যোগাযোগ করবে, আপনি তাদের সার্ভিস দেবেন। কী করবেন? আপনার কাজ হবে, আজকে হাইজেনিক পদ্ধতি, হোটেল, রেস্টুরেন্ট, হসপিটাল, স্কুল, অফিস, বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক, আর সেটা তাদের স্টাফরা কেউ মেনটেন করতে পারে না। অধিকাংশ লোকই হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত। 2জন চাকরি করছে বাড়ির মধ্যে, তাহলে বাড়ি পরিষ্কার করবে কে? অফিসটাকে ঝাঁচকচক রাখতে হবে। রেস্টুরেন্ট, খাবারের একটা ব্যাপার, সেখানে আরশোলা ঘুরে বেড়াচ্ছে, ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, দেখলে কাস্টমার আসবে না। তাদের সার্ভিস দিতে হবে আপনাকে। ওই যে বলছি 2-3 জন ট্রেন্ড মাল থাকবে। এর জন্য ইনভেস্ট কী কী লাগবে, ইকুইপমেন্ট আগে ভাবুন, তাহলে ইনভেস্টটাই বুঝতে পারবেন। একটা স্প্রে মেশিন, গ্লাভস, ইউনিফর্ম, তার পোশাকটা, এবং কেমিক্যাল, যেটা কেমিক্যাল ব্যবহার করবেন সেটাকে ভালোভাবে স্টাডি করে লিগালি লাইসেন্সড কেমিক্যাল ব্যবহার করবেন। আপনার কাজ হলো প্রথম কাস্টমারটাকে ধরা। কোথায় কাস্টমার পাবেন বলেছি, আমি কথার মধ্যেই বলে দিয়েছি। বিভিন্ন হসপিটালে যান, যেগুলো নার্সিংহোম আছে তাদের কাছে যান, রেস্টুরেন্টে যান, বিভিন্ন জায়গায় যোগাযোগ করুন যে তারা এই ধরনের সার্ভিস চাই কিনা। দেখবেন অধিকাংশ বলবে হ্যাঁ আমরা চাই। একবার কোনো একটা কাস্টমারকে যদি আপনি স্যাটিসফাইড করতে পারেন, খুশি করতে পারেন, তাদের মধ্যে একটা চেন থাকে তো। আপনি একটা নার্সিংহোমকে তৃপ্ত করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে দিলেন, তারা সেকেন্ড নার্সিংহোম, থার্ড নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করে দেবে। রেস্টুরেন্টের ক্ষেত্রেও তাই, বাড়ির ক্ষেত্রেও তাই। এই ব্যবসাটা কি আপনি 3ভাবে করতে পারেন। একটা হচ্ছে দেন অ্যান্ড দেয়ার, কেউ আপনাকে বুক করলো, গেলেন, সার্ভিসিং করে দিলেন, ঘর দুয়ার পরিষ্কার করে দিয়ে বেরিয়ে চলে আসলেন। দ্বিতীয় হচ্ছে মান্থলি পরিষ্কার করবেন, তৃতীয় হচ্ছে কোয়ার্টারলি, চতুর্থ হচ্ছে ইয়ারলি। যেভাবে আপনি কন্ট্রাক্ট নেবেন, একবার কাস্টমার ধরলেন, তারপর সেই কাস্টমারটা কিন্তু নিজেই বারবার বারবার আপনার কাছেই আসবে। দুর্দান্ত একটা বিজনেস আইডিয়া, যা স্বপ্নেও ভাবেননি, কল্পনাও করেননি। এই বিজনেসের প্রফিট কত হতে পারে আপনি কল্পনা করুন। আজকে কর্পোরেট সংস্থায় ভরপুর চারিদিক, প্রাইভেট স্কুলে ভরপুর চারিদিক, প্রচুর ডিমান্ড, আর কত স্টেশনারি, মুদিখানা ইত্যাদি 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 কমন বিজনেসের দিকে চলবেন। একটু ইউনিক কিছু ভাবুন। এবার আপনি ভাবছেন আমি শিক্ষিত ছেলে, আমি এই কাজগুলো করবো কী করে? আপনি করতে হবে না, স্টাফ রাখুন এবং তাদের ট্রেনিং দিন। এই বিজনেসটা করার জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে।
কারণ আপনি বীজ স্প্রে করবেন, কোনো একটা বাড়ির কাজ করতে যাচ্ছেন, সেখানে একটা হেভি লাইসেন্সের দরকার। আপনি যে রাজ্যে বাস করেন, যে জেলায় বাস করেন, যে ব্লকে বাস করেন, সেই এলাকা অনুসারে আপনাকে আপনার লাইসেন্সটা তৈরি করতে হবে। এই বিজনেসটায় প্রফিট কেমন? সার্ভিস বেস বিজনেস, প্রফিট বুঝতে পারছেন, মিনিমাম 60 to 70% প্রফিট এই বিজনেসটা থেকে আপনি অনায়াসেই এবং ঘরে বসে, আপনার লোকজন আছে তো, আপনি তো অর্ডার নিয়েছেন, তারা গিয়ে কাজ করবে, আপনি বাইরে বসে বসেও ফোনে অর্ডার নেবেন। এই বিজনেসটা শুরু করার পূর্বেই আপনার যেটা দরকার সেটা হচ্ছে সার্ভে করা। মার্কেটটাকে সার্ভে করুন, কটা হোটেল আছে, কটা হসপিটাল আছে, কটা স্কুল আছে, তারা এই সার্ভিস চায় কি না, কতজন চায়, এই জায়গাটা রিসার্চ করুন, দেখুন প্র্যাকটিক্যালি গিয়ে, থিওরিটিক্যাল না। আমার মনে হলো, ভালো লাগলো, শুরু করে দিলাম না, তারপরে আগেই যোগাযোগ করুন। তার জন্য ভিজিটিং কার্ড ছাপান, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে শর্ট রিল বানিয়ে পোস্ট করুন, যেগুলো দ্বারা কাস্টমার বাড়বে, কাস্টমার পাবেন। এবং জেনুইনিটি, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যেন কোনো ডুপ্লিসিটি নয়, কোনো রকমের হাত বুলিয়ে চলে আসলাম না, আপনার মধ্যে সততা থাকতে হবে। দেখবেন বিজনেসটা একেবারে সুন্দর একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিপূর্ণ হবে। উইদাউট কম্পিটিশনে কেউ বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা বিজনেস ঘরে বসে আপনি অনায়াসেই চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় বিজনেস আইডিয়া, কমার্শিয়াল লন্ড্রি অ্যান্ড ড্রাই ক্লিনিং সার্ভিস। এটা আবার কমার্শিয়াল কবে থেকে হলো? ভাবছি, দেখুন, ছোটো একটা লন্ড্রিতে যাওয়ার অভ্যাস আমাদের প্রত্যেকেরই আছে। আজকে কমার্শিয়াল লন্ড্রির ডিম্যান্ড কোন এলাকায় বাড়বে না বলে আপনি মনে করেন, কিন্তু আপনার এলাকা থেকে তাকান যে কটা জায়গায় কমার্শিয়াল লন্ড্রি আছে। এই কমার্শিয়াল লন্ড্রির কাস্টমার কারা? ভাবুন, সেলুনে যে যখন দাড়ি কাটতে যাচ্ছেন, চুল কাটতে যাচ্ছেন, একটা তোয়ালে গায়ের মধ্যে দেয়, সেটা পরিষ্কার করতে হয়তো। আপনি যখন কোনো হসপিটালে ভর্তি হচ্ছেন, কোনো নার্সিংহোমে ভর্তি হচ্ছেন, কোনো হোটেলে যাচ্ছেন, দেখবেন বেডশিট দেয়, যা চকচকে, বালিশ, বেডশিট ইত্যাদি। এইগুলো কে পরিষ্কার করে, কে বা কারা পরিষ্কার করে? হিউজ পরিমাণে। কিন্তু আজকে হোস্টেল বেস পড়াশোনা, প্রাইভেট স্কুল মানে হোস্টেলে, তাদের ছেলে মেয়েদের জামা কাপড়গুলো কে কাচবে? পরিষ্কার পরিচ্ছন্নতা কে রাখবে? তাদের জুতোটাকে পরিষ্কার করবে কে? শুধুমাত্র কাপড় কেচে দিলাম, আয়রন করে দিলাম, করলাম না, জুতো পরিষ্কার করতে হবে, ড্রাই ক্লিনিং, ওই জন্য বললাম। সমস্ত কিছু, যেটা ব্যাগ পরিষ্কার করতে হবে, এই সমস্তগুলোকে যদি আপনি একটা কমার্শিয়াল পদ্ধতিতে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু দারুণ ব্যবসা। এখানেও আপনি প্রথমে মার্কেটটাকে রিসার্চ করে নিলেন। দেখুন, রেস্টুরেন্টেও খাবারের টেবিলের ওপরে একটা তয়লা পাড়ানো আছে বা টেবিল ক্লথ পাড়া আছে, সেটা পরিষ্কার করতে হবে। আর এইগুলোকে পরিষ্কার করার কাজটাই করবেন আপনি। না, এই আপনি শিক্ষিত ছেলে সব কাজ করবেন মানে মনে মধ্যে ভাবছেন, যদি নিজে করতে পারে ভালো, না করতে পারলে আপনি সেখানেও দুজন কর্মচারী বিনিয়োগ করুন, কিছু করতে পারে। দুজন কর্মচারী বিনিয়োগ করলেন, একটা ওয়াশিং মেশিন থাকলো, একটা আয়রন থাকলো, আয়রন করার জন্য একটা টেবিল, আর আপনি সেটা বাড়ির মধ্যেই সেটা আপনি তৈরি করতে পারবেন। ইনভেস্টমেন্ট অত্যন্ত কম। মোটামুটি আগের যে বিজনেসটা, সেই বিজনেসের ক্ষেত্রে পেস্ট যে কন্ট্রোল করছেন, সেখানে আপনি 10-15 হাজার টাকা ইনভেস্ট করলে যথেষ্ট। এখানে একটু বেশি কেন ওয়াশিং মেশিনটা কিনতে হচ্ছে, বাকিগুলো তো অনেক কিছু ব্যাপার নেই, ওগুলো আপনার এমনি, এবং ট্রেনার দরকার নেই। আপনি ওয়াশিং মেশিনে কিনলেন, একটা ড্রায়ার কিনলেন, নিজে নিজে কাচবে, নিজে নিজে শুকোবে, আপনার কাজ শুধু আয়রন করে ভাঁজ করে দেওয়া, ব্যাস, তাহলে আপনার কিন্তু ডিউটি শেষ। এবার কাস্টমার হচ্ছে ওই ব্যক্তিগুলো যেগুলো বললাম, হোটেল, স্কুল, রেস্টুরেন্ট, অমুক তমুক সব, সেগুলোকে আপনি সার্ভিসটা গুডভাবে দিলেন। এবং অ্যাডভার্টাইজ পদ্ধতিটাও ঠিক আগের মতো ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে রিল বানিয়ে আপনার কাজ, আপনার পরিচ্ছন্নতা, পরিষ্কার সমস্ত কিছু। এখানে 3টে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে টাইমলি ডেলিভারি দেওয়া। 2 নম্বর হচ্ছে যে পরিষ্কারটা করবেন সেখানে যেন কোনো দাগ দুগ না থাকে, একেবারে ঝাঁ চকচকে পরিষ্কার পালিশ করা মাল হবে। 3 নম্বর হচ্ছে জেনুইনিটি, অর্থাৎ কথার দাম রাখা। আপনি একটা রেট নিলেন, এমন একটা রেট নিলেন, আপনার থেকে অনেক কম রেটে হয়তো অন্যজন করছে, স্বাভাবিকভাবে আপনি কিন্তু ঠকে যাবেন। এখানেও কিন্তু রেকারিং ইনকাম, কাস্টমারকে যদি আপনি একবার সন্তুষ্ট করতে পারেন, তাহলে কিন্তু বারবার আসবে। এটা পিসে পয়সা দেয়, কেজি দরে পয়সা দেয়। আপনি যেভাবে ইচ্ছা, মান্থলি নিলেন, ইয়ারলি নিলেন, 6 মাসে নিলেন, 4 মাসের কন্ট্যাক্ট করলেন, আপনার ইচ্ছে মতো, আপনার সুবিধা মতো আপনি কন্ট্যাক্টটা করতে পারবেন। তবে যে কোনো বিজনেস শুরু করার আগে প্রথমে আপনাকে ভাবতে হবে যে কোনো বিজনেস আমি হাই লেভেলে শুরু করব না, ছোটোভাবে শুরু করুন। কাস্টমারের ডিমান্ড অনুসারে আপনি আপনার বিজনেসটাকে গ্রোথ করুন। যেমন যেমন কাস্টমার বাড়বে তেমন তেমন আপনি গ্রোথ করছেন, তেমন তেমন বাড়াচ্ছেন। একটা ওয়াশিং মেশিনের জায়গায় 3টে বসান, 9টা বসান, 10টা বসান, একটা হলঘর তৈরি করে দিন। পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রেও আপনি সেইভাবে হয়তো বাড়াতে পারবেন না বিজনেসটা, কিন্তু আপনার লোক সংখ্যা বাড়াতে পারবেন। যদি আপনার বাড়তে থাকে 2জনের জায়গায় 4জন, 4জনের জায়গায় 6জন, এবং তারা যদি দৈনন্দিন ইনকাম করতে পারে, আপনারও ইনকাম হয়ে যাবে। আপনি মাঝখানে কমিশন খাচ্ছেন, আর এখানে তো ডাইরেক্ট ইনকাম করছেন আপনি নিজেই, বুঝতে পারছেন?
তাহলে আজকের এই দুটো যে বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম, এই দুই বিজনেসের মধ্যে কোন বিজনেসটা আপনার কাছে প্রয়োজনীয় এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে বলে আপনি মনে করেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আলোচনাটি কেমন লাগলো জানালে আমি খুশি হব। কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করুন। আপনার ইচ্ছে মতো আমি ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।